আল্লাহর পথে আজীবন থেকে মরণ আমার যেন হয়, আল্লাহর পথে অবিচল থেকে মরণ আমার যেন হয়। বলেন আমিন। আমার আল্লাহ বলছে ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় থেকে তুমি যদি মারা যাও মানুষ তোমাকে মৃত বলতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে লা তাকুনু, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা সবাই জীবিত। সুবহানাল্লাহ, তারা সবাই জীবিত। আল্লাহর রাস্তায় যদি জীবনটা কাটিয়ে দিতে পারে। আমি আমার নিজ গ্রামের ঘটনা আপনাদেরকে বলি। আমাদের গ্রাম, আমাদের এলাকার কবরস্থান বিশাল বড় কবরস্থান, অনেক বড় কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আজ থেকে 100 বছর ব্যক্তির আগের একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা এই লাশের কবরের মধ্যে নাই না, তার চুল, তার দাড়ি টাইনা দেখছে। একটা চুল একটা দাড়ি পর্যন্ত টানার পরে একটা চুল একটা দাড়ি পর্যন্ত খুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় কিছু জীবনটা দিয়ে দেন। ও আমার ভাই, এখনো চাষে বসে আছেন, আফসোস আপনাদের জন্য। কি কারণে? একদিন চা না খেলে কি হবে? আজকের এই সমস্ত মসজিদের তরফ থেকে যে আয়োজনটা করছে, একদিন মাহফিলটা শুনলে আপনার কি ক্ষতি হয়ে যেত? জান্নাত এমনি কামাই করা যায় না। জান্নাত কামাই করতে গেলে কিছু আত্মত্যাগ, কিছু সময় আল্লাহর জন্য কোরবান করতে হবে। এই সমস্ত কোরবানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি কল্পনা করতে পারবেন না। এই কায়ের বাড়ি, ধর্মপুর, কান্দাপাড়া, বইলাই, এরপরে পাইকারদি সহকারে এই সমস্ত দিনই মুসলমান, তার মানুষ গরিব মনে করছে, হাতের মধ্যে তার গড়েই নেই, চোখে তারে লাগেই নাই, কিন্তু সে আল্লাহর দরবারে ইবাদত কইরা এমন একটা মাকামে সে চলে গেছে, আপনি দেখবেন, আপনি টের পাইবেন না। নবী হাদিসে বলছেন এমন বহু বড় লোক পাইবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে। বড় লোকরা এই সমস্ত গরিব লোকদেরকে দেখে দেখে বলবা, হাই রে, তুই না রিকশা ড্রাইভার আসলি, তুই এটি জান্নাতের মেহমান, আর আমি তো আজকে জাহান্নামের আসামি হয়ে গেল। আসবে। এই জন্য ভাই সময়টা কাজে লাগান। এই যে গল্পগুলো ডানে করতেছি, তাদের চিল্লাচিল্লি কারণ কষ্ট হইতেছে। আপনারা বসে আছেন, আপনাদেরও তো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, আপনারা বসে রয়েছেন এখানে, তাহলে আপনাদের কি এমন ক্ষতি হয়ে গেছে? আর যারা এখানে কথা বলতেছে তাদের কি এমন লাভ হয়ে গেল? কোনো লাভ নাই ভাই। একটু বোঝার চেষ্টা করেন, সময়টাকে কাজে লাগান। গান বাজনা হয়তো গল্প গুজব করার বহু সময় পাইবেন। কোরআনের মজলিসে বসার চেষ্টা করেন। এক রাতে বয়ান শুনলে, আজকে আমার যিনি আজকে এই মাহফিলের প্রধান বক্তা মুফতি এনামুল হক আইয়ুবী ভাই, সাদিক রহমান সিদ্দিকী সাহেব, মুফতি আব্দুল আল মামুন আলী হাজির ভাই, তিনারা বয়ান করবেন। তাদের বয়ানে যদি একজন মানুষ যদি হেদায়েতের পথে ফিরে আসে, তাহলে আল্লাহ নবী বলছেন একজন মানুষ যদি হেদায়েতের পথ ফিরে আসে, তাহলে ওই 1400 বছর আগে আরবের লাল উট যেমন করে আল্লাহর দরবারে প্রিয় ছিল, মানুষের কাছে প্রিয় ছিল, আল্লাহর দরবারে একজন মানুষ হেদায়েতের পথ ফিরে আসলে একটা আরবের লাল উটের চেয়েও বেশি দামি এবং বেশি প্রিয় বলে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাওয়া।